জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন টানাপোড়েনের অধ্যায় পার করছে, এটি বলাই যায়। কারণ দেশটির বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে অব্যাহতভাবে চালানো হচ্ছে অপপ্রচার। বিষয়টি নিয়ে রাজনীতিবিদ সহ আলোচনা সমালোচনা চলছে বিভিন্ন মহলে। জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার পতনের পর দেশকে ঐক্যমত্যের ভিত্তিতে নতুন করে এগিয়ে নিতে হবে। সংস্কারের ক্ষেত্রে যে 10টা কমিটি কাজ করছে এখন, তারা সংস্কার করে ফেলতে পারবে না। তারা কতগুলো রূপরেখা দিবে, এই কাজগুলো এইভাবে করা দরকার। এগুলোই যে একদম ফাইনাল তা না, কারণ এরাও তো মানুষ, তাদেরও তো ব্যক্তিস্বার্থ আছে। সুতরাং কিন্তু একটা রূপরেখা আসবে। এইবার আপনারা আলোচনা করুন, করে ঠিক করুন যে কতটুক করা যাবে, কতটুক সংবিধান পরিবর্তন না করেও করা যাবে। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণহত্যার বিচার ছাড়া আওয়ামী লীগের পুনরায় ফিরে আসা সম্ভব নয়। ভারতের একটা প্রবল বৈরী প্রতিপক্ষ ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতের নীতি নির্ধারকরা তাদের স্বাধীনতার ৭৭ বছর পরে চূড়ান্ত ব্যর্থতার তারা পরিচয় দিয়েছেন। ভারতের সকল প্রতিবেশীকে তারা একটা বৈরী প্রতিপক্ষ তারা বানিয়ে ফেলেছেন। ভারতীয় স্বার্থ, তাদের রাজনৈতিক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, সাংস্কৃতিক স্বার্থ, এমনকি সামরিক স্বার্থ, এটাকে তারা বাংলাদেশকে একটা পশ্চাৎভূমি হিসাবে তারা ব্যবহার করতে যেয়ে গোটা ১৭ কোটি মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আগামী বছরের মধ্যে নির্বাচন ও সংস্কার কাজ শেষ করতে পারলেই তা অন্তর্বর্তী সরকারের প্রধান সাফল্য হবে বলেও মন্তব্য করেন বক্তারা। আওয়ামী লীগের ফাঁদা পাতে পা না দিই। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।